রাঙ্গুনিয়ার খুরুশিয়ায় জমির জালের বেড়া ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধে মারধরের অভিযোগ। ডেস্ক রিপোর্ট, রাঙ্গুনিয়া নিউজ। আপনার যে কোনো তথ্য, মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার খুরুশিয়া এলাকায় জমির জালের বেড়া ছেঁড়া ও চলাচলের রাস্তাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় এক বাসিন্দা। অভিযুক্তরা হলেন একই এলাকার এক মোহাম্মদ জাফর ওরফে বারমায়া জাফর, 2 জাফরের স্ত্রী রেখা বেগম, 3 জাফরের মেয়ে জেরিন আক্তার ও 4 তার ছেলে জিহান। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম খুরুশিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ ইউনুস দীর্ঘদিন ধরে নিজ বসতভিটার পাশে বর্গায় জমিতে চাষাবাদ করে আসছিলেন। সম্প্রতি জমির সীমানা নির্ধারণ ও জালের বেড়া স্থাপন ও চলাচলে বাধা দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে গত 8ই মে সকাল আনুমানিক 7:30 দিকে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তার উপর হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীর দাবি, হামলার সময় তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। তার চিৎকার শুনে উদ্ধার করতে এগিয়ে আসেন পরিবারের সদস্যরা। এ সময় তার মা ও স্ত্রীকেও মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। হামলায় পরিবারের কয়েকজন আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা ঘটনাস্থলে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও সমাধান না হওয়ায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের বাড়ির পাশে তারা চাষাবাদ করে, বিভিন্ন সময় আমাদের গালিগালাজ করা হয়। ঘটনার দিন আমার ছেলে তাদের জালের বেড়ার বিষয় নিয়ে বাড়ির সামনে দিয়ে চলাচল না করার কথা বললে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ধস্তাধস্তি ও মহিলাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর পরিস্থিতি শান্ত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের ধান কাটা ও চলাচলের ব্যবস্থাও করা হয়েছে। এছাড়াও আগামী কয়েকদিনের মধ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে সামাজিকভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। বর্তমানে বিষয়টি মীমাংসাধীন রয়েছে। এ সময় ভুক্তভোগীরা আরো বলেন, তোমার ওই রাস্তা যাইতো না তো দেন এই জায়গা নদী কোলামালা জায়গা গিরে বেড়া নাই ইবলদি রাস্তা এই জায়গা না আইবার খুব ঘুরিয়ে এই আসলে বান্তর দান নো শ্বাস করছি এই জায়গা নলে বুঝিয়ে ওর মারে আর ওর মারি আত্মহত্যা মানে আহত হয়েছে। খুব আসলে দুঃখজনক এই ঘটনা। ও বিশেষ স্যার সমাজনীতি প্রতিনিধি লই রানা এলাকাবাসীর হাসা আর প্রত্যেকের হাসা আর সুস্থ বিশেষ চাই। ও গণি রহম মানুষ ও যেনকে রহম ঘটনা নয় মতো মানে শান্তি যেন তাই পারে এই বিচারগান দেশবাসী এবং প্রশাসন ও এলাকাবাসী আছে স্যার এ হতায়। ঠিক আছে, আসসালামু আলাইকুম। অনরক খন মসজিদে কিনলে অনরক খন মসজিদে নাম কি? এখন ফজরের মধ্যে দুয়ারের মধ্যে বাড়াবাড়ি হয়ে গিয়ে হেদুর মাঝে এখন আয় যাইয়ের সাই চলেছি আর মাইয়ের ডাক দিছে হেদের না মাইতু বনমা সারালি যা এগুনের এরা মাতির মেনশন মানে আর লাভ নাই, বুঝছো না? ইয়ান ঘুরে আয় আগে গুজাতার কাছে এবার আর ফুয়া যখন হেদুর মাঝে দানার লাগে গিয়ে আর ফুয়া বেগুন আর মারি কিছু না রাখে এখন দেখি হয়তো খানো না শুনি কানো না শুনি তো ইন্দি চোখে দেখি দে এদুর মধ্যে যাইরে আয় থিয়ে না এদুর মধ্যে আরো তো মারি কিছু না রাখে আগা ঘোরা মাথা টাথা ফাড়ি এড়া এড়া ইং কিছু না রাখে, বুঝছো না? এখন তুই কি ইয়ানোর বিশেষ হবে কি মেম্বার কাছে মেম্বার ফাদে ফাদে ওই তোর ফুয়ারাই তারা ক্যাঙ্গো যেখানে জানে মাথারা আঁকি ব্যাগগুলো একজন দুজন না ওই তারা কুড়ি মুসুর জন ব্যাগগুলো ধরে মার কিছু না রাখে দে আর দানাইন তো কি দে
সারা ট্যাঙ্গরি যাই এরা আঁটি না ফারি দিও মা ঠানি ঠানি এরা জিরে জিরে এরা তানো সারা বুট দিয়ে সিদি শান্তি থাই বেলায় এখন অশান্তি আরো বেশি গিয়ে অশান্তি বেশি কার কারণে আছে না কই ফেলি বনমে এলাক বিরি বিরাট আরো কজন আছে মসজিদ তোমার কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে ভাই মসজিদে যাবি বলতে আর ছোট ভাই অর্থাৎ তার মা ছোট ভাইয়ের আর মারে এবং আর ছোট বোন অর্থাৎ আর ছোট ভাইয়ের বউ এই 4 জন আহতই। আর মূলত প্রবলেম যে নাই একখান হন নিরহভাবে আয় আর ভাইয়ের পক্ষণটা নাই নিরহভাবে আর ভাই বোনের বিচারগান আই চাই অর্থাৎ তার বুড়ো মাওয়ার মসজিদে বিচারগান আই চাই দেশবাসীর হাসে আমি বিচারগান দিলাম। আর দেশের শান্তি প্রতিষ্ঠাতা হুমাম কাদের সাহেব আর এমপি এবার হাসে আর আত্মনাথ অর্থাৎ আমি আশাবাদী যাই নিরপেক্ষজন বিচারগান ফাইতেরি আর এলাকাত অর্থাৎ দীর্ঘ আর জন্ম 10 বছর আগত নিয়ে আর বাড়ি এই সেঙ্গটিলে আর বাপে এক হইতে গেলে আর বাপ প্রতিষ্ঠাতা কিন্তু এই বর্মা জাফরের অত্যাচারে অর্থাৎ তার পরিবারিবে অদৃশ্য আই দেশবাসীর হাসে বিচারগান চাই আই আর খনিকের আর মনে তার কোনো কষ্ট নাই শুধু আজ যদি এই বিচারগান পাই। আজ এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।